এই যে ম্যাডাম গরুর দুধ। কয় দে। ম্যাডাম চিনিটা দিন। দাঁড়া, এই নে তোর চিনিটা নে, আমি ওজন করেই রেখেছি। বেশ ম্যাডাম, ঠিক আছে। আজ 1 বছর ধরে দুধ দিচ্ছে, দুধটা তো কোনোদিন ওজন করে দেখিনি। আজকে তো দোকানে ভিড় নেই, একটু দেখি তো। দু কেজি দুধ নেই, 800 দুধ। প্রত্যেকদিন 200 করে দুধ কম দিচ্ছে। আসুক বেটা আজকে। এই যে ম্যাডাম। এসেছিস, দে গরুর দুধটা দে। ঠিক আছে, তোর চিনিটা এনে রেডি করা আছে, এনে দাঁড়া। আরে কি ব্যাপার ম্যাডাম, এইভাবে আপনি আমার ইয়েটা ধরছেন? আরে ছাড়ুন তো, লোকের সঙ্গে না এই রকম ব্যবহার করাটাই উচিত। আরে ছাড়ুন তো, কি হয়েছে বলবেন তো? আজ 1 বছর ধরে তোর কাছে দুধ নিচ্ছি। হ্যাঁ, 1 বছর ধরে আপনি আমার কাছে দুধ নিচ্ছেন, তা কি হয়েছে, কি বলতে চাইছেন? আমি আপনার কথাটা কিছু বুঝতে পারছি না। আমাদের তো মান সম্মান আছে, আপনি এইভাবে গলার গামছাটা টেনে ধরছেন, এগুলো ঠিক করছেন? তোর যদি মান সম্মান থাকতো তুই এই কাজটা করতিস না, তুই একদম বিশ্বাসঘাতক কাজ করলি। আরে সেই থেকে আজে বাজে কথা বলে চলেছেন। আরে কি হয়েছে জিনিসটা আমাকে বলবেন তো? আপনি কত কিছু আমাকে বলছেন। দেখ তুই কত দুধ দিয়েছিস, দেখ 1 কেজি 800। তোর কাছে আমি 1 বছর ধরে দুধ নিচ্ছি, প্রত্যেক দিন কিন্তু তুই 200 করে দুধ আমাকে কম দিচ্ছিস। তাহলে বছরে কত দুধ তুই কম দিচ্ছিস বল দেখিনি? তোকে আমি অন্ধের মতো বিশ্বাস করে দুধ ওজন না করি তোর কাছে দুধটা নিচ্ছি আমি, তুই এই বিশ্বাসের এই ফল দিলি। ম্যাডাম আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে? তোর তো চোখের সামনে রয়েছে, তুই চুরি করছিস আবার বড় বড় কথা। আমি তো কাউকে কোনোদিন, আজ পর্যন্ত আমরা গরিব হতে পারি কিন্তু আমরা সৎ প্রকৃতির মানুষ। আমরা কোনোদিন কারোর সঙ্গে এই ধরনের ব্যবহার বা কাউকে কম দেবো, ঠকিয়ে খাবো, এই ধরনের ব্যবসা কিন্তু আমরা করি না। আপনার কোথাও ভুল হচ্ছে ম্যাডাম। আজে বাজে কথা বলে না তুই আবার মাথাটা গরম করে দিচ্ছিস। তুই নিজের ভুলটা স্বীকার কর। আচ্ছা আপনি আপনার এই চিনিটা ওজন করুন তো। নিতে কি হয়েছে, দে ওজন করে দিচ্ছি। আমরা ম্যাডাম গরিব হতে পারি, বুঝতে পারলেন তো, কিন্তু আপনাদের মতো এরকম জোচ্চোর নয় যে মানুষকে ঠকিয়ে খায়। ঠিক আছে, মানুষের কলার ধরার আগে, মানুষকে অসম্মান করার আগে 10 বার ভাববেন নিজের কথাটা, যে আপনি নিজে কি। আপনি নিজেই তো জোচ্চোর, আর আমাকে জোচ্চোর বলছেন, আমাকে মিথ্যাবাদী বলছেন। তাহলে এতদিন ধরে আমি আপনাকে ঠকিয়ে এসেছি না আপনি আমাকে ঠকিয়েছেন বলুন তো? ম্যাডাম আমার কাছে কিন্তু 2 কেজির বাটখারা নেই গো, যেই জন্য আমি আপনাকে দুধটা দেওয়ার পর 2 কেজি করে চিনি আমি প্রত্যেকদিন আপনার কাছে নিয়ে গেছি। আর সেই চিনিটা আমি বাটখারা, একদিকে চিনি রেখেছি দাঁড়িয়ে আর একদিকে দুধ রেখেছি, দুটোকে সমান করে কিন্তু আমি নিয়ে এসে দিয়েছি। তাহলে ভুলটা তো আমার নয়, ভুলটা তো আপনার। আপনি ওজন কম দিচ্ছেন, সেই জন্য আপনি ওজন কম পাচ্ছেন। যেমন মানুষের সঙ্গে করবেন আপনি কিন্তু সেরকমই ফেরত পাবেন। আমরা গরিব মানুষ, আমাদের আওয়াজ কেউ শুনতে পায় না, কিন্তু আপনাদের অনেক কিছু সবাই শুনতে পায়। তো যাই হোক, মানুষকে এইভাবে ঠকাবেন না গো। মানুষকে ঠকালে কিন্তু আপনিও ঠকবেন, যেটা আপনার সঙ্গে আজকে হলো। যেটা করলেন কিন্তু খুব ভালো করলেন না আপনি।